আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বলেন? আজকে সাদামাটা রান্নাবান্না নিয়ে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আশা করব সবাই আমার সঙ্গেই থাকবেন। সুন্দর এই ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজ রান্নাবান্না করতে, করতে আপনাদের সঙ্গে গল্প করব চলুন। আসফিয়া কুকিং অ্যান্ড ব্লগ ভিডিওর সঙ্গেই থাকুন। আসফিয়া কুকিং অ্যান্ড ব্লগিং পেজে আপনাদের সবাইকে স্বাগতম। পৃথিবীর সবথেকে শক্তিশালী প্রতিশোধ কি বলুন তো? সবথেকে শক্তিশালী প্রতিশোধ হচ্ছে নিশ্চুপ থাকা। তাই বলে আপনি ভাববেন না যে আপনি হেরে গেছেন। মনে রাখবেন জবাবটা আপনি নয়, সময় দিবে। সময় দিবে ঠিক সময় মতো। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন আর কে পর। কে বন্ধু, কে বা স্বার্থপর। কয়লাকে শতবার ধুলেও তার ময়লা যায় না। তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব কিন্তু বদলায় না। জীবনে কাউকে পাওয়ার পর যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করেন, তাহলে দেখবেন জীবনের সবচেয়ে মূল্যবান কাউকেই আপনি হারিয়ে ফেলেছেন। আমাদের জীবনের কোনো মূল্য নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি, কাল সে মাটি আমাদের ছাদ হবে। দুঃখজনক সত্য, আমরা কিছুই নিয়ে আসি না, আর কিছুই নিয়ে যেতে পারবো না। আয়না হলো মানুষের প্রকৃত বন্ধু। যার সামনে হাসলে সেও হাসে, আবার তার সামনে কাঁদলে সেও কাঁদে। কিন্তু আঘাত করলে সে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। আমরা নিজেদেরকে একবার নয়, দুইবার নয়, বারবার ভেঙে আবার গড়তে জানি। এই ক্ষমতাটা আল্লাহ হয়তো আমাদেরকে দিয়ে দিয়েছেন। মানুষ অন্যায় করলেও আমি ন্যায় করব। মানুষ ক্ষতি করলেও আমি উপকার করব। আমার কাজ মানুষকে নয়, আমার রবকে, আল্লাহ পাককে সন্তুষ্ট করা। এই মনোভাবটা আমাদের থাকলে আমরা সবসময় ন্যায়ের পথে থাকতে পারবো। তাই না বলেন? কথা বলতে বলতে আমি রান্নাবান্নাগুলো এগিয়ে নিচ্ছি। চালতা দিয়ে মুসুরির ডাল রান্না করছি পাতলা করে। আর মূলা শাক ভাজি করব আজকে। আর লাউয়ের পাতা ভর্তা বানাবো চিংড়ি মাছ দিয়ে। লাউয়ের পাতা ভর্তা তো আমার ভীষণ পছন্দ। লাউ শাকের পাতা যদি ভর্তা হয়, তাহলে আমি যেকোনো মাংসকেও স্কিপ করতে পারি। মূলা শাক ভাজিটা আমি বসিয়ে দিলাম। মূলা শাক ভাজিটা করব নারকেল দিয়ে। আমরা বাগেরহাটের মানুষ আবার একটু নারকেলটা বেশি পছন্দ করি। আর কিছু, কিছু শাক ভাজিতে নারকেল না দিলে আসলে জমে না বিষয়টা। যেমন কোষ্টা শাক ভাজি মানে পাট শাক ভাজি, মূলা শাক ভাজি, সরিষা শাক ভাজি, এগুলোতে আবার আমরা নারকেলটা দিয়ে থাকি। আর নারকেল দিয়ে ভাজি করলে আসলেই বিশ্বাস করুন ভীষণ মজা হয়। আমি ডালটাকে বাগার দিয়ে নিলাম পেঁয়াজ এবং রসুন দিয়ে। আচ্ছা, আপনি কোন জেলা থেকে দেখছেন আমার ভিডিওটি? কমেন্টের মাধ্যমে আমাকে আপনি জানাতে পারেন। আর আপনি যদি প্রোফাইল বা পেজ নিয়ে কাজ করে থাকেন, আমাকে অবশ্যই জানাবেন। একটি কমেন্টের মাধ্যমে আমি অবশ্যই আপনার পরিবার থেকে ঘুরে আসব। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করে দিতে পারেন, লাইক এবং কমেন্ট করতে পারেন। ভিডিওটি দেখবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।